দমদমে গাড়ি পার্কিং নিয়ে অশান্তির জেরে আইনজীবীকে ধারালো অস্ত্রের কোপ মারার ঘটনায় নাগেরবাজার থানা পুলিশের হাতে ধৃত তপন সরকার নামে এক ব্যক্তিকে পেশ করা হলো ব্যারাকপুর আদালতে। আজ ব্যারাকপুর আদালতে ধৃতর পক্ষ থেকে কোনো আইনজীবী দাঁড়াবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা ছাত্রকে 75 বছর পর্যন্ত মারতে পারে, ভয়ঙ্কর চক্র হচ্ছে, ভয়ঙ্কর চক্র হচ্ছে। কারা করছে উঠছে? আমি প্রথম কথা এবছর উঠছে। আপনার নাম কি? তপন সরকার। আমি শিক্ষা গবেষণা দপ্তরে। দেখুন, একজন আইনজীবী সে শুধু বার অ্যাসোসিয়েশন না, সে বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট পেয়েছে, সুতরাং সারা ভারতবর্ষে সে সব জায়গায় প্র্যাকটিস করতে পারে। তো দেবসুন্দর দড়িপা এই অ্যাডভোকেট যাকে মেরেছেন, ছুরি দিয়ে জীবনে মেরে ফেলতে গেছিল এবং বিভৎসভাবে মেরেছে, আপনারা দেখেছেন যে গলাটা পুরো অর্ধেক নেভে গেছে। তো এইরকম যদি অত্যাচার কোনো আইনজীবীর উপর হয়, তাহলে তো আইনজীবী সমাজ মানুষের জন্য যে এত লড়াই করে, সেই লড়াইটাকে তাহলে নিয়ে ভাবতে হবে যে আমরা কাদের জন্য লড়াই করছি। সুতরাং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে মানুষ আজকে এই দড়িপার উপর আক্রমণ করেছে তার জানি কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, এবং আমরা ব্যারাকপুর কোর্টের আইনজীবীরা ওনার পক্ষে কেউ দাঁড়াবো না, এই আসামির পক্ষে। এটা আমরা সিদ্ধান্ত পাবো।